হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে নিয়েছি, যাব ছেলের স্কুলে। ওর বাবা সকালে ওকে স্কুলে দিয়ে এসেছে, আমি এখন যাব ওকে নিতে। তো হঠাৎ দেখলাম বাইরে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, এই জন্য একটু দাঁড়িয়ে নিলাম আর ভিডিওটাও শুরু করলাম। তো দেখো, এখন আমি বেরিয়ে পড়েছি আর বৃষ্টিটাও এখন নেই। 2-1 ফোঁটা বৃষ্টি হলো কি হলো না, বাইরে দেখি প্রচুর রোদ উঠে গেছে। আর এতটাই রোদ, একটা যদি ছাতা নিয়ে আসতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। তো দেখো, দেখতে দেখতে ছেলের স্কুলেও চলে আসলাম। তো ওকে নিয়ে এখন এই তো বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় এসে একটু বসে রেস্ট করছি, কারণ বাইরে এতটাই রোদ আর ভালো লাগছে না কিছু করতে। ভাবলাম 5 মিনিট বসে একটু রেস্ট করে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। তো এর মধ্যে মা ছেলে চেঞ্জ করে নিয়ে তো আসার পথে বাবার দোকান থেকে 2টো আইসক্রিম নিয়ে আসা হয়েছে, এই দুটোই মা ছেলে খাচ্ছিলাম বসে বসে। তো আইসক্রিম নিয়ে এসে এখন বলছে আমারটা তুমি নাও, তোমারটা আমাকে দাও। তো আমি বললাম তোরটা আমি খাবো না, তুই আমারটাই খা। তো এই তো মা ছেলে একটু আনন্দ করে আইসক্রিম খাচ্ছিলাম। তো চলো এখন রান্নাঘরে যাই, আর আজকে কি কি রান্না হবে সেটা একবার শেয়ার করি। তো দেখো, এখানে আছে হচ্ছে পুঁই শাক, আর এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব, আর এখানে আছে হচ্ছে রুই মাছ, করব হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলো দেরি না করে ঝটপট রান্নাটা বসিয়ে দিই। গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না ঘর থেকে বেরিয়ে আসতে পারবো ততই ভালো। তো এই তো এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োগুলো হালকা একটু ভেজে নিব। তো মিষ্টি কুমড়োগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই এক এক করে কাঁচামরিচ, তো এর মধ্যে এখন লবণ, হলুদ, সামান্য পরিমাণ জিরে বাটা, একটু আদা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর পুঁই শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা কে কে এইভাবে পুঁই শাক খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাসার তো সবারই খুব পছন্দ, বিশেষ করে আমার হাজবেন্ডের আরও বেশি পছন্দই হবে পুঁই শাক। তো ওর জন্যই করা, কিন্তু ও আজকে দুপুরে খাবে না বাসায়। কিছুক্ষণ আগে ফোন করে বললো যে ও বাসায় খাবে না, ওর নাকি নিমন্ত্রণ আছে। তো কি করার, এখন আমরা রান্না করে আমরাই খাই। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিলেই পুঁই শাকটা অনেকটা কমে আসবে, তখন নাড়াচাড়া করতে আমার সুবিধা হবে। তো এর মধ্যে আমি ঢাকনা তুলে অনেকবার নেড়ে চেড়ে নিয়েছি। পুঁই শাকটা আমার প্রায় হওয়ার পথে। তো নামানোর আগে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব। একটু মিষ্টি মিষ্টি হলে শাকটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এখন সামান্য একটু নেড়ে চেড়ে শাকটা আমি নামিয়ে নিব, তাহলে আমার পুঁই শাক রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো দেখো শাকটা আমার হয়ে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে আবার ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে ফোড়ন আর তেজপাতা। তো আমরা সব মাছেই আর কি পেঁয়াজ রসুনটা খাই না। তো এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছ রান্না করলে অনেকটাই ভালো লাগে। তোমরা অনেকেই বলো যে তুমি কিভাবে এভাবে রান্না করে পেঁয়াজ রসুন ছাড়া খাও। তো আসলে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। আমরা বড় অনেক মাছই আছে যেই মাছটাতে আমরা পেঁয়াজ রসুন একদমই খাই না। আবার খাই মাঝে মাঝে, যদি মন চায় কখনো যে না আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব, তাহলে তখন হয়তো খাওয়া হয়, কিন্তু সবসময় এইভাবে খাওয়া হয় না। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, যা যা মশলা আর কি দেয় রান্নাতে সেগুলো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিব। তো আমার জলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে ছেড়ে দিই। ঝোলটা একটু ফুটিয়ে তারপরে নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো এই তো আজকে আমার এগুলো রান্নাবান্না। তো দেখাবো ফাইনাল লুকটা তোমাদের কেমন হয়েছে। কিন্তু আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।
আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা কোনো কিছু খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার সুবিধা হবে ভিডিও বানাতে, যে আসলে এটা করা হবে না, এটা করলে খারাপ হবে, এটা বলা হবে না। তো এগুলোই আর কি। আর আপনারা যদি আমাকে বেশি বেশি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সব মেয়েরাই চায় কিছু না কিছু করতে সবার জন্যেই, আর সবাই তো বাইরে গিয়ে কিছু করতে পারে না বলেন। এভাবে ঘরে বসে থেকেই সবাই যাই হোক টুকটাক সংসারের লাইফস্টাইল এগুলো নিজেদের লাইফস্টাইলগুলো দেখেই আর কি কিছু করতে চায়। তো আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমিও একদিন কিছু না কিছু করতে পারবো, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো এই তো আমি এখন ঝোলটা ফুটিয়ে এখন এই যে নামিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার। তো কেমন হলো আজকের ভিডিওটি সেটাও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।